গ্রামের সব থেকে মেন পুজো বা প্রধান পুজো হচ্ছে বারোয়ারি কালী পুজো। এই পুজোর সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লাঠি খেলা। লাঠি খেলায় খুব সুন্দর, মানে দেখতে ভালো লাগে খুব। গ্রামের প্রতিটি পাড়ার থেকে এক এক দল করে লাঠি নিয়ে বের হয়ে সবাই আস্তে আস্তে এক জায়গায় মিল হয়। মিল হওয়ার পর সবাই একসাথে মিলে মায়ের ঘর তুলতে যায়। এইটাই সব থেকে দেখা। এই যে আমরা দেখতে পাচ্ছি পাড়ার একধার থেকে এসে ঘুরছে সব, এই পাড়ার থেকে সব এক কাছে জড়ো হয়ে আবার যে বন্ধ করে যে গ্রামের মধ্যস্থলে আমাদের মন্দির, সেই মন্দিরে যেয়ে সবাই গ্রামের সমস্ত মানুষ একসাথে মিলিত হবে। মিলিত হওয়ার পর প্রশাসনের মাধ্যমে তৈরি করে ভবের ঠাকুরের ঘর তুলতে হবে। সব মানুষ একসঙ্গে এসে উপস্থিত হয়েছে, সব কুশল বিনিময় চলছে। লাঠি খেলা অসাধারণ খেলা। এক্ষুনি সব মানুষ একসাথে যাবে, সবাই এক কাছে গিয়ে একই জায়গায় মিলিত হবে। নাচতে নাচতে কত সুন্দর আসছে, বিভিন্ন রকমের বাদ্য বাজনা বাজছে আমরা দেখতে পাচ্ছি সবাই। আর সবার হাতে লাঠি রয়েছে, লাঠি খেলা হবে। লাঠিগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, লাঠি খেলার জন্য লাঠি। হ্যাঁ, লাঠি নিয়ে নাচতে নাচতে আনন্দ করতে করতে যায়। দেখি কত সুন্দর নাচছে। এরকমটাই হয় প্রত্যেক বছর, খুব আনন্দই হয়। বেশ কয়েকটি পাড়ার মানুষ এক কাছে হয়ে গেছে, বাকিরা আস্তে আস্তে আমরা চলেছি এরপরে গ্রামের মধ্যস্থলের দিকে। ওই দিক থেকে আবার গ্রামের অন্যান্য পাড়ার সব এক কাছে হয়েছে, তারা আসবে। এই পাড়ার সাথে ওই পাড়ার মিল হবে, সেটাও আমরা দেখতে পাবো। সবাই একসাথে দৌড়ে আসছে, লাঠির বিনিময়ের মধ্য দিয়ে সবাই এক হচ্ছে। এক পাড়ার সাথে আরেক পাড়ার একটা মিল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা সবাই ছুটেছে, লাঠির সাথে লাঠির বিনিময়, তার সাথে মানুষের বিনিময়, সৌহার্দ্য বিনিময় হয়ে যাচ্ছে। এরপর আবার আমরা যাব একদম গ্রামের মধ্যস্থলের দিকে। সেইখানে গিয়ে দেখতে পাবো কি আরও মানুষ আছে, আরও ওই দিক থেকে মানুষ এসছে। হ্যাঁ, এই মুহূর্তে দেখুন আমরা মন্দিরের সামনে রয়েছি। মন্দিরের কাছেও প্রচুর লোক ভিড় করে রয়েছে, প্রচুর লোকের সমাগম। আমাদের মন্দিরটা খুব সুন্দর, মানে খুব দেখতে ভালো লাগে। মানুষরা সব এক কাছে হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে কতক্ষণে ওই যে লাঠি খেলার দলগুলো, মানুষগুলো সব এখানে এসে উপস্থিত হবে। সেই জন্য সবাই অপেক্ষা করছে, এক্ষুনি হয়তো এসে যাবে। এই তো আসতে শুরু করে দিয়েছে, সবাই ছুটছে, কত সুন্দর লাগছে। একটা সব গ্রামের সব মানুষ, সব পাড়ার মানুষ এক কাছে এসে উপস্থিত হয়েছে এই সময়। সবারই সাথে লাঠির বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য বিনিময়, সবারই সাথে মেল, কারো কোলাকুলি অনেক কিছু হবে। এক্ষুনি আমরা দেখতে পাবো কত সুন্দর। দেখুন এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে এক পাড়ার দল, মানে এখানটাতে হয়েছে কি গ্রামের দুটো দিক থেকে মানুষ এসে এক কাছে জড়ো হয়ে গেছে আর কি। ওই দিক থেকে মানুষ, একদিকের মানুষ, এবং গ্রামের মন্দিরের উল্টো দিকের আরেক মানুষ, সব পাড়ার মানুষ এক কাছে হয়ে একসাথে জড়ো হচ্ছে এই বিনিময়ের মাধ্যমে। সবাই এক কাছে জড়ো হবে। সব মানুষ অপেক্ষা করে থাকে সারা বছর ধরে এই দিনটার জন্য। গ্রামের একটি স্পেশাল পুজো, বড় করে পুজো হয়। আর দূর দূরান্তে, মানে যারা রাজ্যের বাইরেও থাকে,
তারাও গ্রামের বাইরে যারা থাকে তারাও সবাই এসে উপস্থিত হয়ে যেত। আর ওই জন্যে এত আনন্দ, হ্যাঁ, সবার মধ্যে হই হুল্লোড় একটা বিরাট ব্যাপার। সব মানুষ একসঙ্গে এসে নাচ হচ্ছে, এরপর সবাই একসাথে নাচানাচি করবে, দেখতে খুব ভালো লাগে আমাদের। মানে আমরাও চলে আসি, আমিও চলে আসি যেখানে থাকি না কেন, বছরের এই দিনটাতে এসে এখানে গ্রামে তো হাজির হই। নাচা শেষ হয়ে গেছে, সবাই এবারে মোটামুটি যাবে ঘট তোলার জন্য। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এখানটাতে, মানুষ এই লাইন ধরে সবাই আসছে, মায়ের ঘট উত্তোলন হবে এখানে, এই পুকুরটাতেই ঘট উত্তোলন হবে আর কি। আর ঘট উত্তোলনের সঙ্গে সঙ্গে সবাই পুকুরে নেমেছে। এরা পুকুরে নামার কারণটা হচ্ছে কি, এই ঘটের আগে আগে মায়ের যে ঘট যাবে, সেই ঘটের আগে আগে গ্রামের সমস্ত মেয়েরা ঝাড়া দিয়ে দিয়ে যাবে, ওরা স্নান করে নিচ্ছে, এবং ঘটের পিছনে দিয়ে মানে ঘটের পরে ছেলেরা বা মেয়েরাও আছে যারা দণ্ডি, আমরা বলি এটা দণ্ডি খাটা, ওই দণ্ডি খাটতে খাটতে যাবে, ওরা আগে স্নান করে নিচ্ছে, এরপর যাবে আস্তে আস্তে। মেয়েরা প্রথমের দিকে যাবে, ওরা ঝাড়া দিয়ে দিয়ে যাবে, তারপরে ঠাকুরের ঘট যাবে, মায়ের ঘট যাবে, আর তারপরে আবার যারা দণ্ডি খাটবে তারা দণ্ডি খাটতে খাটতে যাবে। মেয়েরা যে ঝাড়া দিয়ে দিয়ে যাচ্ছে, এরা আগে আগে যাচ্ছে, তারপরে ঠাকুরের ঘট আসছে, এদের সাথেই আসবে, এদের মানে সব মেয়েরা আগে আগে চলে যাবে, চলে যাওয়ার পর ঘট নিয়ে আসবে ঠাকুরের ঘট। আর এই যে দেখুন ঘট চলে এসেছে, ঠাকুরের ঘট নিয়ে আসছে। आगे तो चले जाना तो
মন্দিরের চলে এসেছে মায়ের ঘর তুলে। এরাও আস্তে আস্তে পৌঁছে যাবে মন্দিরে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে পুজোর শেষে আর কি। সন্ধ্যাবেলা এবং সন্ধ্যা আরতি হচ্ছে। ঢাকের সঙ্গে আরও ঝম্প আছে, ব্যান্ড আছে, ব্যান্ড বাজনা আছে। সন্ধ্যা আরতি হয়ে গেল। সন্ধ্যা আরতি করে আপাতত আজকের মতো পুজো সমাপ্তি হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, পরের ভিডিও আবার দেখবেন।